বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আজকে এমন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম, যেটা খুব সহজেই তৈরি করা যায়। তো ভিডিওতে চলে যাব এখন। এখানে বাটিতে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো হাফ টি স্পুন এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে মেখে নিতে হবে। এখানে দিয়ে দেব দুটো ডিম, দিয়ে ডিমটাকে ভালোভাবে মেখে নেব। এটা অনেক সহজ একটা রেসিপি। অনেক সময় দেখা যায় আমাদের রান্না করতে ভালো লাগে না, বা রান্না করার হয়তো সময় থাকে না, খুব দ্রুত গতিতে এই রান্নাটা করা যায়। তো এখানে আমি ডিমটাকে ভেজে নেব। এখানে সিদ্ধ ডিমটাও ব্যবহার করতে পারেন, সিদ্ধ ডিমটাও দেওয়া যাবে, কোনো ব্যাপার না। আমি এখানে ভাজা ডিমটা দিচ্ছি। ভাজা ডিমটা দিলেই আমার কাছে ভালো মনে হয়, যে এটা ভাজা ডিমটা দিলে অনেকটা টেস্ট হয়ে যায়, সেই জন্য আমি ভাজা ডিমটাই দেব। খুব অল্প সময়ে দুর্দান্ত স্বাদের একটি রান্না। আশা করছি আপনাদের পছন্দ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন। এখন সব ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো উঠিয়ে নেব এবং এই তেলে আরেকটু তেল আমি অ্যাড করে দেব। দিয়ে এখানে দিয়ে দেব পাঁচফোড়ন এবং কয়েকটা শুকনো মরিচ এবং দুটো তেজপাতা দিয়ে ফ্রাই করে নেব। এখন এখানে দিয়ে দেব রসুন এবং পেঁয়াজ কুচি, হাফ কাপ রসুন পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে, দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। মসুরের ডালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে রেখেছিলাম, ওটা এখন এখানে অ্যাড করে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে যে সব আমি মশলাগুলো ইউজ করব সেগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ টি স্পুন, লবণ স্বাদ মতো এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব হাফ টি স্পুন, এবং এটা পাঁচফোড়নের গুঁড়ো। এটা চাইলে আপনারা ইউজ করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। পাঁচফোড়নের গুঁড়োটা এটা আমার খুব ভালো লাগে, এর ফ্লেভারটা। তো এখানে আমি হাফ টি স্পুন পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম পানি। পানিটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। তো ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এখন ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। কষাতে কষাতে ডালটা অনেকটা গলে যাবে, কিছু ডাল গলে যাবে এবং কিছু ডাল ওরকমই থাকবে। ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করবেন। আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারাও আমার ভিডিওটি দেখতে পায়। এখন এখানে অ্যাড করে দেব পানি, পরিমাণ মতো পানি দিয়ে দেব। যে যেরকম খেতে পছন্দ করেন সেভাবে পানি দিয়ে দেবেন। অনেক টেস্টি একটা খাবার, আই হোপ আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এখন যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলো আমি উঠিয়ে নেব, নিয়ে ডিমগুলো দিয়ে দেব অ্যাড করে। এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না, সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। এবং সব শেষে গরম মশলার গুঁড়োটা অবশ্যই দিবেন, এটা দিতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।